কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাবি দেখছিস? মাশাআল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার গান নজর দিস না, কত বড় বদমাইশ। বউরে দেখাবে আবার এগুলো করে, ভাবিরে নজর দিবি না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসাবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা কয় খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত যেন না থাকে। কাল থেকে সিদ্ধান্ত নেই, বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাবে। এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায় না। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত কাজ করতে দেবেন না। নিজের একটু দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা। কথা কন, নিজের সস্তা বানায় না মা। বেপরদায় চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসাবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা কয় খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত যেন না থাকে। কাল থেকে সিদ্ধান্ত নেই, বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাবে। এ কথা কন, আপনাদের মধ্যে ভেজাল আছে। জোড়া তালি দাও, বন্ধু বান্ধব নিয়ে এসে বলে, এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাবি দেখছিস? মাশাআল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার গান নজর দিস না, কত বড় বদমাইশ। বউরে দেখাবে আবার এগুলো করে, ভাবিরে নজর দিবি না। ভাবিরে নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু বিশ্বাস করে, দোস্ত আমি খুব ব্যস্ত, এই পরাটাটা তোর ভাবি দিবি। পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে, শেষ। আমি আর বাকিটা বললাম না, ওইটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায়, কেমনি বুঝাবো আপনার? আপনার বন্ধুকে আপনি আবার বউ দেখাচ্ছেন। এই কথা কর না কে? একটা খাবারের টেবিল আপনি বসছেন, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার বন্ধু, আপনার বউ খাবার পরিবেশন করতেছে। আপনার শ্বশুর তাকাচ্ছে, এটা তার মেয়ে, মানে তার মা। মেয়েকে মানুষ মা কয়ে ডাকবে না? আমার মেয়ে আছে, আমার দুইটা মেয়েকে আমি মা কয়ে ডাক দিই, আম্মা কয়ে ডাক দিই, সবসময় মা কয়ে ডাক দিই। শোনে কথা শোনে। শ্বশুর তাকাচ্ছে, এটা কে? তার মেয়ে, মা। ভাই তাকাচ্ছে, এটা তার বোন, মায়ের পেটের বোন। আপনি তাকাচ্ছেন, এটা আপনার জীবন সঙ্গিনী, আপনার ঘুম পাড়ার ঔষধ। কথা কন। আর আপনার বন্ধু তাকাচ্ছে, দোস্ত তো জিনিসটা ভালোই আছে। তাহলে মূল সমস্যা কার? আপনার। মূল সমস্যা কার? বইয়ের দোষ দিয়ে লাভ নাই। মেয়ে মানুষ, পুরুষ দেখলেই ভুলে যায়, ঝামেলা আছে। তা আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন? দোষ আপনার। এই পৃথিবী তো এমন ইতিহাস হয়েছে, চাকরের সাথে বাড়ির মালিক ভেঙে গেছে, হয়নি? আপনার লজ্জা হবি কবে? কে এই ওয়াজগুলো কি খুব খারাপ হয়েছে?
ভাই জীবনে আর দাওয়াত দিন না, রাগ করেন না বাজান, চলেন না সামনের দিকে যায়। কথা মনে আছেন না ভুলে গেছেন? তাহলে যুবক উল্টা পাল্টা মোবাইল, ওই যে গানটা গাইছিলাম আর এক লাইন আছে, গাইবো না? ওটা না বলাই ভালো। বলবো ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, টিকটকে ভিডিও করিয়া। ওই যে একটা মেয়ে দেখছেন না, মাকে ক্যান্সার রুগী হাসপাতালে ফেলাইয়া নৌকা যাচ্ছে, 11 বছরের শিশু, ক্লাস 6-এ পড়ে। চুপা সুবা নৌকা যাচ্ছে সুবা, একটা মেয়ে 11 বছরের বয়স। ওই জন্য আমি আমার বহুত অজে বুঝি, ক্লাস 6-এ পড়ে, মেয়ের বালিশের নিতে 7টা সিম কার্ড, 7টা BTCA। মানুষ করছে কেমা, এলে তো বোঝা যাচ্ছে না, এলে অ্যাঙ্গেলে মার দিছে। টিতে টিটুল, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন। কি কায়দায় মার দিছে। সকাল থেকে সুমন কল দেয়, ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছে, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলি, এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী হচ্ছেন। শোনেন, তখন মেয়ে বলতেছে, বলে ভাত দাও তোমার ডাইলগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা আসছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা বাজার। ক্লাস 5-এর ছাত্র বলতেছে ওটা আমার। কি জামানা, ক্লাস 5-এ কইছে ওটা আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের করবেনটা কি? জামানা খুব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুক, যারা কোন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়া কোন জায়গা উঠে গেছে, পড়াশোনা আর আছে অথপা। চলেন না বাজান, মন খারাপ করবেন না। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম, একটা জবাব দেব, একটা কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা ভেবে ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আবার তুমি কি করো, সাপটাকে ধরো, আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা এবার ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে, লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। এই ছেলে, এই ভাতিজাই শোনো ময়না, 10টা মিনিট তুমি থাকো কলিজা, ফিনিশিং দেবো বাজার। আয়াত তিলাওয়াত করলে খারাপ লাগে? আয়াত বাদ দিয়ে খালি কাহিনী বললে হবে? আয়াতগুলো শেষ করি, কয়েকটা আয়াত আছে, মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দুধ ছাড়া ধপধপে উজ্জ্বল সাদা কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউনকে যা বলে, ফিরআউন রে, তুমি সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে যাও।
ও নবী মুসা, ফিরাউনের নিকট যায় বলো, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই ফিরাউনের নিকট তোমাকে যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি। নবী মুসা তখন ডেকে বলে, আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন হাতে তুলে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসির পড়তে এসে বুঝলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গেছিলেন, সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আল্লাহু আকবার। ডেকে বলেন, হ্যাঁ আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার দুইজন মিলে ফিরাউনের নিকট চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে আসলেন এবং ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, সত্য আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলে, সত্যি যদি তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে সেটা আমার সামনে উপস্থাপন করো। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, কি প্রমাণ আছে বাবা দেখাও। নবী মুসা আলাইহিস সালামের প্রমাণ দেখতে চাই, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও উপস্থাপন করো, কি প্রমাণ আছে। নবী মুসা আলাইহিস সালামের কয়টা প্রমাণ আছে? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর জ্যোতিময় আলো, সূর্যের আলোর মতো ঝলমল করে। সুবহানাল্লাহ বলে। এই দুইটা দৃশ্য দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী যত ছিল সবাই ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। ছেলেটা মস্ত বড় জাদুকর। এমপি মন্ত্রীরা কি কয়? জাদুকর। তখন ফিরাউন ডেকে বলে, এ জাদু দেখায় আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারে বসবে, এটাই এই ছেলের মতলব। তখন বলতে আসছে এমপি মন্ত্রীরা, তোমরাই বলো কি করা যায়। তখন তারা বললো, নেতা এ দেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলেও জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো। নবী মুসা দেখায় মজেজা, কিন্তু এদের কাছে জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই দেশে ওই সময়ে ব্যাপক জাদুর প্রসার ছিল। সংক্ষিপ্ত কথা বোঝেন। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। এইবার সমস্ত জাদুঘর নেতার সামনে উপস্থিত হয়ে বলে, নেতা মাঠে নামার আগে জানার দরকার আছে না যে ট্রফিটা, দামি প্রাইজ কোনো কিছু আছে কিনা, বেনিফিটটা কি, লাভটা কি, জয় পরাজয় আছে না, তো যারা বিজয়ী দল তাদের জন্য কি থাকছে পুরস্কার জানার দরকার নাই। সমস্ত জাদুঘর বলে, নেতা আপনার পক্ষ নিয়ে যদি আমরা লড়াই করি, নবী মুসার সাথে যদি জাদুর বান নিক্ষেপ করি, তো আপনি আমাদেরকে কি দেবেন যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি। ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে কি বলেছিল জানেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে, ভাতের হোটেল বানায়া নাটক করে পাবলিককে ধোকা দেওয়া যাবে। কথা বলে ঠিক না? ইমাম মুয়াজ্জিমের কোনো অপরাধ আছে?
মিথ্যা মামলা হামলা দিয়া বইয়ের কাছে ঘুমাইতে দেয়নি। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে গাড়ি পুনরের মামলার আসামি। অন্ধ মানুষ গাড়ি বাড়ি কিচ্ছু চেনে। কত বড় মিথ্যাবাদী ছিল। আমি যেদিন এই কথা শুনেছিলাম মনে হচ্ছে যে শয়তানের সাথে যদি আমার মিল থাকতো আর আমি বলতে পারতাম যে শয়তান তোর কি বিশ্বাস হয় যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লেগে দিছে? শয়তান সেদিন বলতো গোলাম রব্বানি এটা হলো পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা। এই কথা কন, কিন্তু ওর সাথে আমার কালেকশন নাই, এজন্য জিজ্ঞাসা করতে পারিনি। রাগ করেন? আচ্ছা, অন্ধ মানুষ কোনোদিন গাড়ি আগুন লাগায় বাজা পথ চেনে না, হ্যাঁ, উষ্টে খায় পড়ে যায়, কুকুরত পরে, বউকে ঠিক মতো চেনে না। অন্ধ মানুষ বউ চেনে? রাগ করেন আপনারা? এগুলো হলো মিথ্যা। কোনো আলেম দর্শনকারী হতে পারে না। কোনো এক মানুষ শহীদি কাফেলা নিবেদিত সৈনিক হওয়ার কারণে 15টা 20টা 50টা 100টা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ও, এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না? মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমাণে মামলা হচ্ছে, ভয়ে আপনার কি মনে হয় উনি আসবে? এই জন্য বলতেছি যারা আছেন ভাই এদেশে চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন, তওবা করে ভালো হয়ে যান, ঝামেলা করেন না। কথা কন, যারা গেছে গেছে, আপনারা যারা আছেন একটু পরিবর্তন হন। খামাক আপনি ডাইরেক্ট কোন আমি দিন বদলাছে হুজুর ভুলে গেছি যে মা সন্তান ফেলায় গেছে, ওই মায়ের মহব্বত থেকে লাভ নেই। কথা চলেন না বাজান, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বলতেছে নেতা ঠিক আছে আপনি থাকেন আমি যাই। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ থাকে আর কিছু লাগে? এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম, চতুর্দিক দিয়ে গ্যালারি, দর্শক উপস্থিত। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা, তারপরে বিদায়। আপনাদের শোনেন আমার ভাইয়েরা, শুনে যান। এইবার সমস্ত জাদুকররা একত্রিত হয়ে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। তখন তারা ডেকে বলে, ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো। এইবার তারা কি করলেন বাজান গো আমার, সমস্ত জাদুকররা জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কি চালান পাতি শেষ। এইবার ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান এইবার তুমি নিক্ষেপ করো। এইবার আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন, ও নবী মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায়া দাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এই বিশাল বড় সাপ দেখে ফিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম? নবী মুসা আলাইহিস সালাম যে শোনেন, লাঠি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায়। ডেকে বলে, ফেরাউন আরো কি আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা এদিক খেয়াল করেন, বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার কন। কারণ ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার চেনে, নেতা চেনে, হুজুর চেনে, স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলুন না সুবহানাল্লাহ। এইবার সমস্ত জাদুকররা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলুন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো। বাজান গো আমার, এইবার ফিরাউন এই দৃশ্য দেখে বলে, শোনো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে ঝুলাবো, হাত পা কেটে নেব। ঈমানদার ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে থাকে বাঁচার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হন, অনেক লম্বা ঘটনা। এইবার চলেন ফাইনাল খেলা।
নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরাউন তিন দিক দিয়ে আক্রমণ করেছেন বাজার। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে। এইবার ডেকে বলে, ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে, আর না হয় জালেমদের হাতে মরা লাগবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রে পানিতে আঘাত করো। আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে চলে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে বাপের তৈরি করা রাস্তা, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। শোনেন শোনেন শোনেন, ওই রাস্তায় উঠে যখন ওরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এইবার বাজান গোমার সমুদ্রের ঢের পানিতে ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সব চুবে মরিয়া শেষ। একজনও বেঁচে নাই, সবগুলোই মারা গেছে। বেঁচে আছে খালি বড়টা। বড়টা কি? ফিরাউন তখন মরার আগে কি নাটক করে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে, আল্লাহ, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনিয়েছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাস না, আর জুবাইও না। ফিরাউন কি নাটক করেছে মরার আগে। এজন্য দেখবেন শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে। কথা নাটক দেখেননি? হ্যাঁ, ভেজাল আছে। উনি নিজে দোয়া করছিল, আল্লাহ, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচায়। আরে ওনার দোয়া যে এইভাবে কবুল হবে আমরা ভাবিনি। কি কবুল হয়নি? উনি নিজে দোয়া করছে। আবু জেহেল দোয়া করেনি, আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে, সত্যের পক্ষে যারা আছে বিজয় দিও। আল্লাহ আবু জেহেলের দোয়াই কবুল করছে। সত্যের পক্ষে কারা ছিল? নবী এবং সাহাবীরা। কথা কয়। এই দেশের জুলুম কারা করেছিল, তাদের হাত থেকে তো আল্লাহ বাঁচাছে। তো আপনার দোয়াই তো কবুল আছে। দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না, উল্লেখ করে করবেন না। কথায় কথায় জামাত বিএনপির নাম কোন ওই জায়গায় কইতে যে এদের হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আপনি ডাইরেক্ট মেরে দিয়েছেন, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাও। সেই দোয়া গো লাগে গেছে। রাগ করেন? চলেন চলেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। ফিরাউন যখন আল্লাহ করছে, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করছি, আর পানি খাওয়ায়ও না। আল্লাহ তখন কি ঘোষণা করলো? আর ঈমানকে আল্লাহ কবুল করছিল না। আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছো, গলি গলি ভাস্কর্য বানায়। দেশের মানুষ খাইতে পারে না। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জত বিক্রি করে ভাত জোগাড় করে, আর 4,500 কোটি টাকার ভাস্কর্য বানায়। নিয়াতা ভাইসি কপাল গুনে। সামনে যে আরো কি আছে আল্লাহ। কি রাগ করেন? বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيد ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরেশতা মা সালাম তোমায় জানায় ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সেরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত দাড়িকেপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে ৩১তম বিরাট ইসলামী জালসা ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন।
আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি চমৎকার কথা বলেছেন আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি শহীদি কাফেলার নিবেদিত সৈনিক জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ আজাদুল ইসলাম আজাদ। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, অত্র মসজিদের সুযোগ্য খতিব, সারা বাংলাদেশে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, যুগ উপযোগী আলোচক হাফিজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানি। আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, প্রচণ্ড শীতের ভিতরে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে, আরামের ঘুম থেকে পৃথক করে এ জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো, সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই খুশি। শ্রোতারা যদি চালাক হয়, আলোচনা করে শান্তি পাওয়া যায়। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাঁদের বাংলাদেশ
দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরাও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা বলে ঠিক কি না? এজন্য জুলুম করতে নাই। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহর পয়গম্বররা যখন দাওয়াতি কাজ করেছিলেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও হাজারো বাধার প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বারত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না, কথা বলে ঠিক এরা। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান পাশে বসে জিকির করবে। যখনই বলবেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, শয়তানেরা লঙ্গি পরারও টাইম পাবে না, কথা বলা ঠিক এরা। এজন্য হাত তুলে রাখেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিককে? আপনার আমার সম্পদের মালিককে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না,
কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, ঈদগাহ মাঠের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। ভাই আপনাদের লোক কই বেঁচে আছে? কই আপনাদের স্বেচ্ছাসেবক নাই? মাহফিল করছে কৃষক 31 বছর ধরে মাহফিল করেন, আপনারা জানেন না? ব্যাগ কই আপনাদের? ব্যাগ কই? এই ছেলে পেলে কাঁধ লাগায় ঘুরলে হবে? হ্যাঁ, 2 মিনিটে কালেকশন শেষ করে রাত 11টা বাজে, দেরি করা যাবে না তো, বয়ান করতে হবে খুব দ্রুত গতিতে। মহিলা প্যান্ডেল আছে নাকি চাচা? মহিলা মসজিদের ওপরে মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ছেলে পেলে ব্যাগ নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি, যার কাছে যা আছে 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, যে যা পারেন ছেলে পেলে কাছে প্রাণ ভরে পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দিবেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন যারা। আসেন আসেন, আমি তাহাজ্জুদ পরে আপনার জন্য দোয়া করবো। বাজান আসেন আসেন, কার দিল নরম হয় আসেন তো। আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন। একটু আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, সময় কম, খুব দ্রুত গতিতে দৌড়ে আসো। ঝড়ের বেগে বাবা ভাতিজে আসছে, কি নাম? দাদির জন্য দোয়া চাই। নাতি, আহারে কেমন ভাগ্যবান নাতি। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে সামিল করো। এদিনে লক্ষ 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 টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। মাওলানা আলতাফ হোসেন নাম, বাপের বারামত করছে একখান কাম। সহসভাপতি আল্লাহর গোলাম মাওলানা আলতাফ হোসেন, আল্লাহর গোলাম। 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আরো দিবের পাবেন নাকি? আরো দেওয়া যায় না? 1010 দেওয়া যায় না? জুলুম হবে। 1 বছর সময়। মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, কাফি। কাফি নাম, বাপের বাড়ির মধ্যে করছে একখান গাম। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আলতাফ হোসেন 5,000 টাকা, নগদ 3,000, বাকি 2,000। দাদা 500 টাকা। আর আদিয়ান ইসলাম 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। কিরা বাবা? সাইম নাম 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। এটা খালি স্লিপ দিছে, টাকা কই? টাকা কই ভাই? চিঠি আছে, টাকা কই? ঠিক আছে দেন, এই 1,500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতের বানায় দিও ঘর বাড়ি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার মা, বাবা, বড় ভাই, ফুফুর রুহের মাগফিরাত কামনার জন্য ও আমার 2 মেয়ের হেদায়েতের জন্য এবং আমার জামাইয়ের জন্য দোয়া চাই। টাকার পরিমাণ 2,000 টাকা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বোনের দান কবুল করো। যতজনের জন্য দোয়া চাইছে আল্লাহ, বেঁচে থাকলে হায়াত বাড়া দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ 2 মেয়েকে হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। আরেকজন ভাই 500 টাকা। বাগান বাড়ি থেকে 7,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন।
যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ চাইলে এই জমিন ফাঁক কইরা এখান থেকে 150 তলা স্বর্ণের মসজিদ বানায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনার আমার মতো গরিবের কাছ থেকে 5 টাকা 10 টাকা 100 টাকা নিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? কেন বানায়? আল্লাহ দেখতে চাই বান্দা আমাকে কত ভালোবাসে। আপনার এই 500 টাকা, আপনার এই 50 টাকা, আপনার এই 10 টাকা, এই দানটা পাইলে পুষা আল্লাহ উহুদ পরিমাণ বিশাল বানাইয়া আপনার আমার নেকির পাল্লায় তুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আমল নামায় আপনার এই দানের বিশাল সব দেখে বলবেন, আল্লাহ ইয়া তো নেক আমল আমি তো করি না। আল্লাহ বলবো, এই যে দাড়িকে বাড়ায় দান করছিলাম, দাড়ি কি জামে মসজিদে দান করছিল। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আল্লাহর গোলাম, 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। নাম হলো জাহিদুল। দান করতে কারণ ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে বলেন মারহাবা। এজন্য বাজান, আল্লাহ রাস্তায় দান করলে আমরা ঠকবো না, আমরা জিতবো। কথা কি বুঝছেন? আখিরাতের অ্যাকাউন্টে এটা জমা হবে। দুনিয়ার জন্য তো অনেক কিছু করতেছি, আখিরাতের জন্য কিছু করা দরকার আছে না না? এই যে আমরা চাইয়ে নিতেছি, পরকালে আপনারা আমাদেরকে স্মরণ করবেন। ইস, আর একটু যদি বেশি করে দান করতাম আরো বেশি সব ফলতেন। এই জন্য ভাই, আলেমকেদেরকে হিংসা অবহেলা করবেন না। লালন 1000 টাকা। লালন না জি, লোকে বলে লালন ফকির। কোন জাতের ছেলে? দক্ষিণ দারকিপাড়া আমজাদ হোসেন বাপের বেড়া মতো করছে একখান কাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। আর কে আছেন দরদের ভাইরা? তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, না দিলে আলোচনায় চলে যাব। ভাই ব্যাগ পাইছেন, ব্যাগ পাইছেন। এই যে কালেকশন হলে টাকা গেল কই? ওর মধ্যে টাকা তুলছে। আচ্ছা, কেউ আবার নিজের মনে করে বাড়িতে নিয়ে জানি তো না। সাউদিয়ার মহাজন আব্দুল মুমিন 2000 কি কয়, 4টে দইয়ের দামও দেয়নি। না না, মেয়র হবা গেলে এই দান দিয়ে হবে। সবার সভাপতি 10,000, শফিকুল ইসলাম শিল্পী। কম হয়ে গেছে তো। বিশিষ্ট শিল্পী, শিল্পপতির সাথে ওই দান যায়। আপনি কর, ওনারা তিনি বান্ডিল 50 হোক 1 লাখ হোক বান্ডিল। আচ্ছা, আগামীতে মেয়র পদপ্রার্থী সাউদিয়া মহাজন আব্দুল মুমিন ভাই, উনি 2000 টাকা পাঠিয়েছে। ওনার কাছে আরো নেবেন। সালাম মাস্টার 500 টাকা, আল্লাহ কবুল করেন। আর সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু আল্লাহরে গোলাম, কই উনি আছে? কবে গেছে? ওই ইনি অসুস্থ মানুষ না না না, চ্যাংরা মানুষ। ফোন দেন কোন 10,000 না, আর একটু বেশি করে নেন। জি জি, 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ও ফেরদাউস ভাই 3000, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই টাকাগুলো নেন ভাই, বড় ভাই নেন। আল্লাহ সকলের দান কবুল করেন। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন, সব চলে আসছে। নগদ বাকিতে দেওয়ার মতো কেউ থাকলে লিখে দিতে পারেন না। শেরপুরে মানুষ নগদই দেয়, বাকি থই না। জি, একটু 30 সেকেন্ড জিকির করেন। এর মধ্যে যদি কেউ থাকেন দিলে দিবেন, একেবারে ঘড়ি ধরে 1 মিনিট হইলে হবে, না হইলে শেষ। আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেবেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। গরম পানি আরো লাগে, মাঝে মাঝে দিন। জোরে লা ইলাহা, জোরে লা, মাঝে মাঝে দিন। চলেন আলোচনায় চলে যায়। লা ইলাহা। আর কেউ আছে বাজান দেওয়ার মতো? কে কি 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 নাম? আর দেওয়ার মতো কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা, 2-4 মাস 10,000 নগদ বাকি এরকম দেওয়া থাকলে দিয়ে দেন, না দিলে আলোচনায় চলে যাবো। কষ্ট দেবো না বাজান, অনেক রাত হয়েছে। দাঁড়ানো ভাইরা একটু বসেন, ওই জায়গায় বসেন। 15-20 মিনিট বসে পরে যাই নেন, সমস্যা নেই। ওয়াজটা একটু শুরু করি, ভালো না লাগলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। বসেন, সবাই বসে পড়েন।
কি নাম? আব্দুল জলিল এই মসজিদের সেইটা। এই মসজিদের সেক্রেটারি আল্লাহরে গোলাম 10,000 টাকা, জোরে কোন মারহাবা। হিসাবে আরো দিবে পারে না সেক্রেটারি, দেই তো আছে, লেগেই আছে, দেবে ইনশাল্লাহ। সভাপতি কত? নতুন সভাপতি কি দিমুনি মানে লেগি তো কত কত এনা কন আপনার বরকতের মুখে একটু বলেন গো। শেষ ভালো যার সব ভালো তার বলেন না, এটা তাকবীর দেই বলেন। 1 লাখ না 50,000 দিলে খুশি, আর না হলে ডবল দিলে হচ্ছে সেক্রেটারি 40। এই সোলের ভালোই কালেকশন শিখছে কে বা আগে কমা না, তোমাদেরও কি মাইক লেগে দিলে মানে হ্যাঁ ভাতিজারা সেই পারে, সাপোর্ট দিচ্ছ আমার সাথে, থাকবা তো নাকি? ঠিক আছে, তোমরা কয়েকজন থাকলে হবে, খালি সুবহান আল্লাহ 60 কোবা। ঠিক আছে, জোরে জোরে চিল্লে কোবা, কেমন যেন ওঠে, মানে তোমার সুবহান আল্লাহ তুমি জান 3 বছর পরে শুনবে পারো। ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আরে আওয়াজ আছে গো, বগুড়ের মানুষ তো, আওয়াজ মাশাআল্লাহ। জি, আর কেউ আছে বাজান দেবেন? আর কেউ আছেন? 500 টাকা 1000 টাকা যে হুজুর আমি পরে দেবো, হাতটা তোলেন না, কেউ থাকলে দেন, নাই আর না আলোচনায় চলে যায়। আছে আছে কেউ আছে বাজান? আছে কেউ? শেষ ভালো তার সব ভালো তার, নাই দেবেন না কেউ? হাত তুললে বলেন, খুব দ্রুত গতিতে চলেন, আমরা আলোচনায় চলে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আপনাদের দান করার সুযোগ আছে, কমিটির ভাইদের কাছে পৌঁছে দেবেন। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। এখন মারহাবা না দিতে পারলেও আখিরি মনে যাতে সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। আপনারা খালি দিতে থাকেন, আসেন নিয়ে আসেন। চলেন, আপাতত আপনাদের সাথে আমার একটা চুক্তি হোক, ধৈর্য নিয়ে ভদ্র মানুষের মতো ঠান্ডা মাথায় ছোট্ট একটা অনুরোধ, 12:30 পর্যন্ত কারা কারা আলোচনা শুনবেন তারা শুধু 2 হাত তুলে বলবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি যারা, দেখেন তো একটু নিয়তগুলো ভেজাল আছে নাকি কি ভাই? 12:30 পর্যন্ত একটু সময় দেবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেকে বলতেছে একটা, আচ্ছা ঠিক আছে, আমার হাতেও তো কিছু রাখা লাগবে তাই না? ওটা বোনাস টাইম থাকলো, পরে দেখবো না। 12:30 পর্যন্ত আগে ধৈর্য নিয়ে বসেন। যদি কেউ বলেন হুজুর আমি এতক্ষণ থাকবো না, আস্তে করে এখনই সাইটে যায় থাকেন, মাঝখান থেকে দিয়ে উঠলে খারাপ লাগবে, একটু আশেপাশে যান একটু। আর 12:30 পর্যন্ত থাকলে একটু ধৈর্য নিয়ে থাকেন। ওই পেশাবের অজুহাতে ওঠা যাবে না। অনেক যুবক কয় হুজুর পেশাব লাগছে। কোনো যুবক যদি অবিবাহিত ওঠে আর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তো এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পেশাব লাগবে বগুড়া, পেশাব করবে যায় মাগুরে, ওটা হলো পুরুষ। হ্যাঁ, পেশাবের অজুহাতে ওঠা যাবে না। কোনো 70-80 বছরের মুরব্বী যদি হয়, লঙ্গি মাখার সম্ভাবনা হয়, তাহলে ভিন্ন কথা। রংপুরে